ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর অধ্যায় 8 কোষে দেখি 8.5 বীজগাণিতিক সংখ্যামালার যে উৎপাদক বিশ্লেষণ, আজকে তার একের দাগের অঙ্কগুলি সমাধান করব। দেখো, একের দাগের একের অঙ্ক আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। এখানে প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার যেমন আছে থাকলো। এই যে মাইনাস 5a মাইনাস 5b, এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস 5 একটা কমন আসবে, কমন নিয়ে নিলাম। তাহলে কি আসে, a প্লাস বি প্লাস 6 যেমন আছে থাকলো। এরপর এই অঙ্কটিকে একটু ছোট করে দেবো। কীভাবে, এ প্লাস বি এখানেও আছে, এখানেও আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে এ প্লাস বি। যদি আমি এ প্লাস বি সমান অন্য একটা কোনো কিছু ধরে নিই চলরাশি, তাহলে মনে করি এ প্লাস বি সমান এক্স ধরে নিলাম। অতএব প্রদত্ত রাশিটি হলো, অর্থাৎ প্রদত্ত রাশি যেটি দেওয়া ছিল সেটিকে আমি এখন যে এক্স ধরেছি এক্সের মাধ্যমে প্রকাশ করব। তাহলে কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি সমান এক্স প্লাস 6। এখন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটিকে আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করে দিতে পারি। তাহলে 6কে ভেঙে দেবো, 6 সমান 3 গুণিত 2, 3 2 যোগ করলে হয়ে যাবে 5, যেহেতু এখানে প্লাস চিহ্ন তাহলে যোগে ভাঙবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 যুক্ত 2 এক্স প্লাস 6 সমান এক্স স্কোয়ার গুণ করে দিলে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখান থেকে এক্স কমন আসবে। এই পদ্ধতি আমরা আগেই শিখে গেছি, মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি। এ দুটো থেকে মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 সমান এক্স মাইনাস 3 ইন্টু এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 2। এবার এক্সের মান বসিয়ে দেবো, এক্সের মান যেটা ধরেছিলাম এ প্লাস বি। অতএব এখানে লিখে দিই এক্সের মান বসিয়ে পাই, এক্সের মান বসিয়ে দিলে কী পাবো, এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস 3, আর এখানে হবে এ প্লাস বি মাইনাস 2। ঠিক আছে, তাহলে কত সহজে অঙ্কটি সুন্দরভাবে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তারপর দেখো 2-এর দাগের অঙ্ক, 1-এর দাগের 2 এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 প্লাস 12। এই যে চারটি উৎপাদক আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 2, 3x মাইনাস 1, 3x মাইনাস 4, এইগুলি কিন্তু উৎপাদকের আকারেই লেখা আছে, অর্থাৎ গুণফল আকারে। প্লাস 12টি আলাদা, অর্থাৎ যোগফল আকারে লেখা আছে। এই 12কে এদের মধ্যে ভিতরে আনতে হবে, তাহলে গুণফল আকারে লিখতে হবে, তবে উৎপাদক বিশ্লেষণ হবে। এখন এই অঙ্কটিও আমরা আগে এইটাও করেছিলাম, এরকম টাইপের অঙ্ক। সেখানে কি করেছি, যে প্রথমে দুটো উৎপাদক গুণ করতে হবে, যেখানে প্রথম দুটো টার্ম একই রকমের আসবে। সেটা একটা বুঝবো কীভাবে, যে কোনটা কোনটার সাথে গুণ করলে সেই দুটো টার্ম একই আসবে, সেটা আমাকে খুঁজতে হবে। সেখানে পেয়েছিলাম যে এখানে ছিল এক্স প্লাস 1, এখানে এক্স প্লাস 2, এখানে কিন্তু আছে 3x মাইনাস 1, আবার এখানে আছে 3x মাইনাস 4। এইখানেও যদি এক্স এখানেও এক্স থাকতো, তাহলে আমি কি করতাম, প্রথমে এই ধ্রুবক সংখ্যা অর্থাৎ যে প্লাস 1 এবং প্লাস 2 যোগ করে দেখতাম, অর্থাৎ সরল করতাম। প্লাস 3, আবার এখানে মাইনাস 1 মাইনাস 4, এই দুটো সরল করে দেখলাম। যদি একই আসে, যেই দুটো একই আসবে সেই দুটি নিয়ে আমি গুণ করব। কিন্তু এখানে দেখছি 3x মাইনাস 1, এখানে 3x মাইনাস 4, তাহলে এখানে যেহেতু এক্স নেই, তাই এটাকে প্রথমে এক্সে ট্রান্সফার করে নিতে হবে। এক্সে ট্রান্সফার করা মানে কীভাবে করতে হবে, প্রথমে আমি এটাকে একটু সরল করে নিচ্ছি, দেখে নাও খুব সহজেই। যে 3x মাইনাস 1, এখান থেকে আমি 3 একটা কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকবে, x মাইনাস 1-এর 3। আর
এইখানে 3x মাইনাস 4, এখান থেকে 3 কমন নিলে x মাইনাস 4/3। প্রথমেই যে আছে x প্লাস 1, আরেকটি আছে x প্লাস 2। তাহলে এখন আমি এবার চারটি পেয়ে গেছি। একটি হচ্ছে x মাইনাস 1/3, x মাইনাস 4/3, x প্লাস 1, x প্লাস 2, কারণ 3 তো গুণ আছে, ওটা বাইরেই থেকে যাবে। এখন এই সংখ্যাগুলির মধ্যে আমি যোগ বিয়োগ করে অর্থাৎ সরল করে দেখব কোন দুটো একই আসছে। এই যে যেমন এখানে মাইনাস 1/3 আর 1, যদি আমি এটা সরল করি তাহলে 1 মাইনাস 1/3 সমান সরল করলে হবে 2/3। একইভাবে 2 মাইনাস 4/3 যদি করি হয়ে যাবে 3 দুগুণে 6 মাইনাস 4/3 সমান 2/3। এখানে দেখছি একই এসে গেছে, এখানে 2/3, এখানেও 2/3, অর্থাৎ 1 1/3, এক্স প্লাস 1 আর 3x মাইনাস 1 এই দুটি তাহলে আমাকে একসঙ্গে গুণ করতে হবে। আর তাহলে কি পড়ে থাকবে x প্লাস 2, 3x মাইনাস 4। তাহলে x প্লাস 1 এর সাথে 3x মাইনাস 1 এই দুটো একসাথে গুণ করব। তাহলে x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিলাম। পরের দুটি অর্থাৎ x প্লাস 2, 3x মাইনাস 4 প্লাস 12। এবার গুণ করি 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3x মাইনাস 1, এ দুটো গুণ করলে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x মাইনাস 8 প্লাস 12। এটা সরল করে দিলে কি পাবো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, এখানে পাবো 3x স্কোয়ার, এ দুটো সরল করলে প্লাস 2x মাইনাস 8 প্লাস 12। এবার এখানে দেখতে পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 2x, এখানেও 3x স্কোয়ার প্লাস 2x, এই দুটি টার্ম কিন্তু একই এসে গেছে। তখন আমি কি করব, এই 3x স্কোয়ার প্লাস 2xকে অন্য একটি চলরাশি আমি ধরে নিই। মনে করি 3x স্কোয়ার প্লাস 2x সমান a ধরিলাম। তাহলে a যদি ধরে নিই, অতএব প্রদত্ত রাশিটি হয় a যদি ধরে নিয়েছি এটা, তাহলে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 8 প্লাস 12, গুণ করে দিলে a স্কোয়ার মাইনাস 8a মাইনাস a মাইনাস 1 से প্লাস 8 প্লাস 12 সমান a স্কোয়ার মাইনাস 9a 8 12 20। এইটা এবার আমি মধ্যসহগ বিশ্লেষণ করব। অর্থাৎ এখানে 20কে যদি আমি ভেঙে দিই 4 5 20, 4 5 যোগ করলে 9, a স্কোয়ার মাইনাস 4 যুক্ত 5 a প্লাস 20 সমান a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5a প্লাস 20 সমান a কমন নিলে a মাইনাস 4 মাইনাস 5 কমন নিলে a মাইনাস 4 সমান a মাইনাস 4 ইন্টু a মাইনাস 5। এবার এর মান আমি বসিয়ে দেব। a মানে কত ধরেছিলাম x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 2x, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, এর মান বসিয়েছি। এখানে লিখে দেবো a এর মান বসিয়ে পাই। এইবার আবার এখানে যে এটি একটি দ্বিঘাত রাশি এসেছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, এইটা আবার মধ্যসহগ বিশ্লেষণে করা যায় কিনা দেখতে হবে। কারণ 3 4 12, 12কে 6 দুগুণে 12 4 আসে, আবার 3 4 12 1 আসে, আর 12কে 12 করলে 11, তাহলে এটা করা যাচ্ছে না। এখানে দেখি 3 5 15, 3 5 বিয়োগ করলে কিন্তু 2 আসছে, তাহলে এটিকে কিন্তু করা যাবে। তাহলে এটিকে আমি মিডল টার্ম করে দেবো
3x² প্লাস 2x মাইনাস 4 থাকলো। এটা যদি আবার মধ্য সহগে করি 3x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5 সমান 3x² প্লাস 2x মাইনাস 4। আর এখান থেকে আসবে 3, এখান থেকে x কমন নিলে 3x প্লাস 5 মাইনাস এখান থেকে 1 কমন নিলে 3x প্লাস 5 সমান 3x² প্লাস 2x মাইনাস 4। এখান থেকে আসবে 3x প্লাস 5 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে, তাহলে চলে এলো 3x² প্লাস 2x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 5 ইন্টু x মাইনাস 1। খুব সহজেই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এরপর একের দাগের 3 অঙ্ক দেখো, x ইন্টু x² মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 8। এখানে কিন্তু 3টি উৎপাদক আছে, একটি x, একটি x² মাইনাস 1 ইন্টু x² প্লাস 2। এবার যদি এক্সকে এর সাথে গুণ করি তাহলে এখানে আসবে x² প্লাস 2x, তাহলে কিন্তু একই রকমের টার্ম আসছে না। তাহলে আমাকে প্রথমে এখানে ভেঙে দিতে হবে। কীরকম? x ইন্টু x² মাইনাস 1কে আমি ভেঙে দিচ্ছি x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, দুটি উৎপাদক পেয়ে গেলাম। আর x প্লাস 2 যেমন ছিল আগে থেকেই থাকলো, মাইনাস 8। এইবার এখানে 4টি পেয়ে গেছি, একটি x, একটি x প্লাস 1, একটি x মাইনাস 1, একটি x প্লাস 2। এইবার যদি আমি এখানে গুণ করি যে কোনটি কোনটি গুণ করলে দেখব একই রকমের আসছে কিনা। দেখো, যদি প্রথম দুটো গুণ করি x² প্লাস x, আর এই দুটো গুণ করলে আসবে এখানে যেহেতু মাইনাস 1 আর এখানে প্লাস 2, তাহলে সরল করলে আসবে প্লাস 1। তাহলে এটা কী করে করব? সংখ্যাটা আমি যদি হিসাব করি, প্রথমেরটি তো আছে x প্লাস 0, তারপরটি আছে x প্লাস 1, তারপরটি আছে x মাইনাস 1, x প্লাস 2। এবার 0, 1 যদি সরল করি তাহলে আসছে 1, আর মাইনাস 1, 2 যদি সরল করি তাহলে আসছে 1। তাহলে এই দুটি একই আসছে। তাহলে আমাকে এই দুটি জোড়ায় জোড়ায় গুণ করতে হবে, অর্থাৎ x ইন্টু x প্লাস 1, এটা দ্বিতীয় বন্ধনী দিলাম। আবার এটিও x মাইনাস 1 ইন্টু x প্লাস 2, এটি দ্বিতীয় বন্ধনী দিলাম, মাইনাস 8 সমান। এবার গুণ করলে x² প্লাস x, এখানে আসবে x² প্লাস 2x মাইনাস x মাইনাস 2 মাইনাস 8 সমান x² প্লাস x থাকলো, এটা সরল করলে পাবো x², এ দুটোই প্লাস x মাইনাস 2 মাইনাস 8। এইবার এই x² প্লাস x, এখানেও x² প্লাস x, দুটি টার্ম কিন্তু একই রকমের এসে গেছে। এখন মনে করি x² প্লাস x সমান a, অতএব প্রদত্ত রাশিটি হয়, অর্থাৎ a এর মাধ্যমে প্রকাশ করব, এটি a ইন্টু a মাইনাস 2 মাইনাস 8, সরল করলে a² মাইনাস 2a মাইনাস 8। এবার এটি আমি মধ্যসহগ বিশ্লেষণ করব, সমান a², 4 দুগুণে 8, 4 মাইনাস 2 করলে 2 আসে, মাইনাস 4 মাইনাস 2 ইন্টু a মাইনাস 8 সমান a² মাইনাস 4a মাইনাস 1 প্লাস 2a মাইনাস 8। এবার এই দুটো থেকে a কমন নিলে a মাইনাস 4 প্লাস 2 কমন নিলে a মাইনাস 4 সমান a মাইনাস 4 ইন্টু a প্লাস 2। এবার এর মান আমি বসিয়ে দিই, তাহলে কি পাবো? x² প্লাস x মাইনাস 4, এখানে পাবো x² প্লাস x মাইনাস প্লাস 2। এখানে a এর
মান বসিয়ে পাই। এবার এইখানে আবার দেখতে হবে এটিকে মধ্যসহগ বিশ্লেষণ করা যায় কিনা, কারণ এটি একটি দ্বিঘাত রাশি। এখানে 4 আছে, 4কে ভাঙলে আমরা পাই 4 গুণিত 1, 4 1 বিয়োগ করলে 3 হয়। আবার 4কে 2 দুগুণে 4 করা যায়, 2 দিয়ে 0, তাহলে এটিও আসছে না। এখানে 2 আছে, 2কে 2 এবং 1, তাছাড়া 1 1, 2 বিযুক্ত 1 করলে হবে, কিন্তু এখানে যেহেতু যোগ চিহ্ন আছে আমাকে যোগেই ভাঙতে হবে, তাহলে এটি কিন্তু আর মধ্যসহগ বিশ্লেষণ বা অন্য কোনো উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, তাহলে এটি অ্যান্সার। ঠিক আছে, তারপর একের দাগে 4 অঙ্ক দেখো, 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, আরেকটি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটিকে যদি আলাদা আলাদা ধরে নিই তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু মাঝখানে যেটি আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এইটিকে আগে একটু সরল করে দিতে পারো, অর্থাৎ এইটাকে উৎপাদক বিশ্লেষণ প্রথমেই করে দিই। তাহলে কি সুবিধা হবে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার যেমন ছিল থাকলো, 15, এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার যেমন ছিল থাকলো। এরপরে এবার আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একটি ধরে নেব এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে একটি ধরে নেব। মনে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ওয়াই। অতএব প্রদত্ত রাশিটি হলো, এবার কি পাবো, এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে এটাকে প্রকাশ করব, তাহলে 7 এক্স স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 15, এটি এক্স এটি ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস 8 এটি ওয়াই স্কোয়ার। এইবার এইটিকে আমি মধ্যসহগ বিশ্লেষণে উৎপাদক বিশ্লেষণ করব। কিভাবে, 7 এবং 8 গুণ করতে হয়, 7 8 56। এবার এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমাকে যোগেই ভাঙতে হবে, তাহলে 7 8 যোগ করলে তো 15 হয়, তাহলে কোনো সমস্যাই নেই। 7 এক্স স্কোয়ার মাইনাস 7 যুক্ত 8 এক্স ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার, খুবই সহজেই হয়ে গেল। এবার 7 এক্স স্কোয়ার মাইনাস 7 এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস 8 এক্স ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার সমান, এই দুটো থেকে 7 এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই, এই দুটো থেকে মাইনাস 8 ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই সমান আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু 7 এক্স মাইনাস 8 ওয়াই। এবার এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দেব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ইন্টু 7 এক্স, তাহলে 7 দিয়ে গুণ হবে, 7 এ স্কোয়ার প্লাস 7 বি স্কোয়ার মাইনাস 8 দিয়ে এটা গুণ হবে, তাহলে মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, এখানে লিখে দেব এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে পাই। ঠিক আছে, এবার এখানে সরল করে দেবো, এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, বি স্কোয়ার 2 বি স্কোয়ার ইন্টু এখানে 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার 7 বি স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার প্লাস 15 বি স্কোয়ার। এরপর এখানে যেহেতু মাইনাসটি প্রথমে আছে ওইটিকে আমি পরে লিখি, তাহলে 2 বি স্কোয়ার ইন্টু 15 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে,
তারপর দেখো একের দাগের 5-এর অঙ্ক। 5-এর অঙ্ক আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তাহলে এইখানে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1। যদি এটা এক্স স্কোয়ার প্লাস 1 থাকতো তাহলে আমি এটাকে একটি ধরে নিতাম অন্য চলরাশি এ, আবার এক্সটিকে যদি বি ধরে নিতাম তাহলে এ বি দিয়ে আরেকটি দ্বিঘাত রাশি চলে আসতো। কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাই এটিকে এক্স স্কোয়ার প্লাস 1-এ আনতে হবে। কীভাবে আনবো? এটি এ মাইনাস বি এর হোল স্কোয়ার আছে, আমি একে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে লিখে দিই। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের দুটি সূত্র, একটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab-তে লিখব। তাহলে আসবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4a, এখানে এক্স স্কোয়ার বি 1 প্লাস যেমন আছে থাকলো, প্লাস যেমন আছে 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তাহলে এখানে পেয়ে গেলাম এখন এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার, আর এটা মাইনাস 4x স্কোয়ার প্লাস 19x স্কোয়ার, এই দুটো সলভ করে দিতে পারবো। তাহলে প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 19x স্কোয়ার সলভ করলে পাবো প্লাস 15x স্কোয়ার। এইবার এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও এক্স স্কোয়ার প্লাস 1 এসে গেছে। তো যদি এবার মনে করি এক্স স্কোয়ার প্লাস 1 সমান এ এবং এক্স সমান বি, এক্সটা না ধরলেও হতো, তবু যেহেতু আমি এতে ধরেছি এখানে বিতে ধরলাম, তাহলে এ বি দিয়ে অঙ্কটি আসবে। তাহলে অতএব প্রদত্ত রাশিটি হলো এ স্কোয়ার প্লাস 8ab প্লাস 15b স্কোয়ার। এবার এইটিকে আমি আবার মধ্যসহগ বিশ্লেষণে ভেঙে দেবো। 15কে যদি ভেঙে দিই, এখানে প্লাস আছে তাহলে প্লাসে ভাঙতে হবে, অর্থাৎ যোগে 3 5 15 এ স্কোয়ার প্লাস 5 যুক্ত 3 ab প্লাস 15b স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 5ab প্লাস 3ab প্লাস 15b স্কোয়ার। এবার এই দুটোর থেকে যদি এ কমন নেই তাহলে এ প্লাস 5b, এই দুটোর থেকে 3b কমন নিলে এ প্লাস 5b সমান এ প্লাস 5b ইন্টু এ প্লাস 3b। এবার এ বি এর মান আমি বসিয়ে দিই। এর মান কত? এ আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5b 5 ইন্টু এক্স। আবার এখানেও একইভাবে এর মান যদি বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3b অর্থাৎ 3x। এইবার এই দুটোকে যদি একটু সাজিয়ে লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এবার এই দুটি কিন্তু আবার দ্বিঘাত রাশি এসে গেছে, আবার দেখতে হবে মধ্যসহগ বিশ্লেষণে ভাঙা যায় কিনা, তাছাড়া আর অন্য কোনো পদ্ধতিতেও উৎপাদক করা যাচ্ছে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 5x, এখানে তাহলে 1কে ভাঙতে হবে 5-এ মিলাতে হবে, কখনোই সম্ভব নয়, কারণ 1কে যোগে ভেঙে 5 আসবে না। একইভাবে এখানেও 1কে যোগে ভেঙে 3 আসছে না, তাহলে এটি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এইরকম আকারেই থাকবে। ঠিক আছে, এইখানে যেখানে এ এবং বি এর মান বসিয়েছিলাম ওইটাই আমাকে লিখে দিতে হবে। এ ও বি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে এটি সমাধান হয়ে গেল, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।